হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ঈদ কোরবানির ঈদ 2026। তো আজকে ভিডিও করতেছি সকাল সকাল। আর এই তো দেখেন আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা। তো এই জন্য সকালের ভিডিওটা আসলে বৃষ্টির মধ্যে দিয়েই আমাদের দিনটা শুরু হলো এবং আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের আসলে মাঠে ঈদের জামাত সম্ভব না, যার কারণে এই তো আমি কাপড়গুলো নিয়ে যাচ্ছি। এখানে আমাদের বেশ কিছু কাপড় ছিল বারান্দার মধ্যে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু, তো কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের গরুটাও একটু আগে নিচে গোসল করানো হলো, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কুরবানি হয়ে যাবে যেহেতু, এই জন্য আর ভিতরে আর ঢোকাবে না। এই তো এটা হচ্ছে ছাগল, এটা আমার কাকি এবার কুরবানি দিচ্ছে। আর এই পাশে আমাদের গরু আছে, এই পাশে গরু আমরা কুরবানি দিচ্ছি এবার। এই গরুটা হচ্ছে আমরা তিনজন মিলে, এখানে আমার 3 কাকা মিলে দিচ্ছে। আর ওই ছাগলটা দেখলেন, ওটা আমার ছোট কাকি মেজো কাকি দিচ্ছে। তো এই কুরবানির জন্য রাখা হয়েছে। আর ওই তোমাদের বৃষ্টিও থেমে গেছে। এই তো, আর এই পাশে যে আমাদের এবার বাসার কাজ চলতেছে, তো এই জায়গায় মূলত এবার একটু জায়গা আছে যেখানে মূলত আমরা কাটাকাটি করব গরুর মাংস টাংস। তো এখন এই যে জামাতে যাচ্ছি, এবার তো আর মাঠে নামাজ পড়ার সুযোগ নাই, যার জন্য এই তো মসজিদে নামাজ পড়তে হবে। আর এই দেখেন রাস্তার অবস্থা। তো গত দিনও বৃষ্টি হয়েছিল, পুরা রাস্তা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আসলে পানির নিচেই ছিল। আজকে অতটা বৃষ্টি না হলেও রাস্তা মোটামুটি কাদা। তো আমরা এরকম স্ল্যাব দিয়ে মোটামুটি একটু হাঁটার মতো একটু জায়গা থাকে, তো ওই দিক দিয়ে মূলত হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছি। তো মসজিদে আজকে ঈদের জামাত সম্পন্ন করব, এই জন্য। তো ভিউয়ার্স, এই যে নামাজ শেষ, এখন নামাজ শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে গুরুস্থানের দিকে। তো এই দেখেন আমাদের মসজিদ থেকে গুরুস্থানে যাওয়ার পথেই, মসজিদটা পার করার পরই এই যে এলাকায় পানি জমে থাকে। এটা আসলে এই এলাকায় ড্রেনেজের সমস্যা মূলত। বৃষ্টির পরে মূলত এরকমভাবে পানি সবসময় জমে থাকে। গত কয়েকদিন যাবত আমি দিক দিয়ে হাঁটাচলা করি, তো আমি রেগুলারই দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টির পরে এরকমভাবে রাস্তায় সবসময় পানি জমে থাকে। মূলত সমস্যাটা হয়েছে যে পিছন দিকে কিছু অপরিকল্পিতভাবে বাড়িঘর উঠে যাওয়া এবং রেল লাইন থাকাতে পানিগুলো আর বের হতে পারছে না, যার জন্য মূলত এখানে যে পানির এই অবস্থা। তো আমাদের আসলে এটাই শর্টকাট রাস্তা, এছাড়া আরও কোনো রকমের কোনো শর্টকাট নাই, যার জন্য মূলত এই দিক দিয়েই আসলে যেতে হচ্ছে। তো পানি পারাচ্ছি না আমরা, পাশ দিয়ে যে এরকম স্ল্যাব আছে উঁচু মানে ফুটপাথের মতো, তো ওদিক দিয়ে মূলত হেঁটে হেঁটে আজকে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের যে এলাকার যে মাঠটা, সেই মাঠটাও এই রাস্তা ধরেই যেতে হয়, আমাদের নিজেদের এলাকারই মাঠ। তবে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কতটা পানি উঠে আছে। তো এই পানিটা বললামই যে এটা জমা একটা পানি। এই জলাবদ্ধতা জানি না কবে নিরসন হবে। তো ঈদের দিন আসলে নামাজ পড়ে এটা একটা বিড়ম্বনাই আমাদের জন্য বলতে গেলে। আর তার মধ্যে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, যার কারণে পানি আরও জমে আছে, এটা স্বাভাবিকই।
মাঠটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এলাকার ঈদের জামাতের মাঠ। তো এইবার মাঠটাও অনেকটা উঁচু করা হয়েছে। তো উঁচু করলে কি হবে, এখানে আসলে বৃষ্টি হয়েছে যেহেতু সকালবেলা তো এসে তো নামাজ পড়ার মতো আর পরিস্থিতি নাই, আর যার কারণে আমাদের মসজিদেই নামাজ পড়তে হয়েছে। আর এই রেল লাইন ধরে হেঁটে যাব সামনের দিকে, এখানে যে আমাদের গুরুস্থান আছে, তো গুরুস্থানের দিকে যাচ্ছি মূলত। এই তো বাসায় আসার পরে একটু ব্যস্তই ছিলাম, কোরবানি হয়ে গেছে, তো কোরবানির মাংস এই যে কেটে কেটে রাখতেছে তারা। আর এই তো বাসার এই জায়গাটাই মূলত এবার রাখা হয়েছে কোরবানির মাংস, এই তো দেখতেই পাচ্ছেন এই জায়গায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এবার যেহেতু ছাউনিটা আছে এই জন্য আমাদের একটু নিশ্চিন্ত যে বৃষ্টি যদি হয় তাহলে আর এরকম ফ্লাডেড হওয়ার মতো পরিস্থিতি নাই। তো আজকে দিনটা এভাবেই কাটালাম। আজকে এই ঈদের এতটা ব্লগ মানে সুন্দর গোছানো ব্লগ বানাতে পারলাম না, তো যতটুকু বানাইছি এটা দিয়ে আজকে 2026 সালের কুরবানি ঈদের ব্লগটা বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করব আশা করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।